মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিতাড়নের পর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। রোহিঙ্গাদের জায়গা দখল করে সেখানে নিরাপত্তা চৌকি তৈরি করেছে তারা। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকের আগের দিন এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের শরণার্থী শিবিরে ক্রমবর্ধমান সংকট এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ার অচলাবস্থা নিয়ে আলোচনা হবে। খুরশিদ আলমের ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের উপর ব্যাপক সহিংসতা হয়। উপকূলীয় রাজ্যটি থেকে লাখ লাখ রোহিঙ্গা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর থেকে বাংলাদেশের টেকনাফে শরণার্থী শিবিরগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, মিয়ানমারের কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম, মসজিদ, কবরস্থান ও কৃষিজমি ধ্বংস করেছে। তারা সরকারি নথির মাধ্যমে রোহিঙ্গাদের জমির অধিকার ও মালিকানা সম্পর্কে জানত। প্রত্যক্ষদর্শী বক্তব্য, স্যাটেলাইট ছবি, ভিডিও ফুটেজ ও সরকারি নথির ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে মিয়ানমারে সংগঠিত গুরুতর আন্তর্জাতিক অপরাধ সম্পর্কে অনুসন্ধান চালানোর জন্য গঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদ আইআইএমএফ এর অনুসন্ধান বলছে, রোহিঙ্গাদের গ্রামগুলো গুড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যন্ত্রপাতি ও শ্রমিক সরবরাহ করার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে ইনদিন গ্রামের কথা বলা হয়েছে। সেখানে মিয়ানমার সেনাবাহিনী নতুন স্থাপনা তৈরি করতে বসতি ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইনদিনের মতো গ্রামগুলোতে ধ্বংসাবশেষের উপর ঘাঁটি গড়ে তোলা হয়। সেখানে জমি খালি করে সেসব জায়গায় নতুন সড়ক, স্থায়ী ভবন, সুরক্ষিত কম্পাউন্ড ও 2টি হেলিপ্যাড তৈরি করা হয়। আইআইএমএফ এর এই প্রতিবেদন নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্রের কাছে বক্তব্য জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স, তবে তাতে সাড়া পাওয়া যায়নি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।